হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। কালী পুজোর দিন সারাদিন কি করছি তা সবই থাকছে এই ব্লগে। সবাইকে শুভ দীপাবলি। বাড়িতে আজ পুটিং এর কাজ হচ্ছে, সেই জন্য ঘরটা খুবই মেসি হয়েছিল। তারপর আমি চুটকি মেরে গুছিয়ে নিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম পড়াতে। সবাই আজ কেমন বোম ফাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। পড়ানো শেষ করে বাড়ি চলে এসেছিলাম, স্নান করে খেতে বসে পড়েছিলাম। তারপর আবার চলে গিয়েছিলাম বুনুর আইব্রো প্লাক করানোর জন্য। বাড়ি এসেই বাতি ধরিয়ে দিয়েছিলাম, কারণ ভূত চতুর্দশীর দিন আমাদের বাতি ধরাতে হয় না, পরের দিন মানে দীপাবলির দিন ধরাতে হয়। এটা কিন্তু সবার নিয়ম না, শুধু আমাদেরই নিয়ম। চৈত্র শাক খাওয়ার যে প্রথাটা আছে সেটা আমাদের বৈশাখ মাসে হয়। বাড়িতে বাতি ধরানো তো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর বাড়ির সামনে আমাদের শীতলা মন্দির আছে, সেখানে গিয়ে বাতি ধরিয়েছিলাম। সাথে শিব ঠাকুরের মন্দির আছে, সেখানেও ধরিয়েছিলাম। আসলে দিনের বেলা তো পুটিং লাগানো হয়েছিল, সেই কারণের জন্য রাতের বেলা আমরা লাইটিং লাগিয়েছি। খুবই অসুবিধা হয়েছিল, কিন্তু কি করার আছে। এবারে তো ভেবেই নিয়েছিলাম লাইটিং লাগানো যাবেই না, যেহেতু পুটিং লাগানো হচ্ছে। যাই হোক, লাগিয়ে নিয়েছি, কালকে যা হবে দেখা যাবে। তারপর ঠাকুর ঘরেও ডেকোরেশন করে নিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। রে ঘুমোচ্ছিল, হুট করে লাইট জ্বালিয়ে দিয়েছি, ওর জন্য ঘুম ভেঙে গিয়েছিল। তারপর আমি আবার ঘুম পাড়িয়ে দিলাম, তারপর চা খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম ক্লাবে। দেখলাম মাকে নিয়ে আসা হলো। এবারও প্রত্যেকবারের ন্যায় আমাদের ক্লাবে ভূতমহল হয়েছিল। থিম হয়েছে কার্শিয়াং এর ডাউ হিল অন্টেড চার্চ, কিন্তু এ তো দেখি কুড়ে ঘর। যাই হোক, বাদ দাও। তারপর আমরা দুজন মিলে টুকটুক করে ঘুরতে চলে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছি, কিছু না কিছু তো ব্লান্ডার হবে। ঠিক এই যে রাস্তায় বুনুর জুতো ছিঁড়ে গিয়েছিল, সেই কারণে আবার ফেভিকুইক কিনে লাগিয়ে তারপর বাড়ি এসেছিলাম। মায়ের পুজো এখানে স্টার্ট হয়ে গিয়েছিল। আমাদের ভূতমহলের লোকেশন হলো ইন্দিরা গান্ধী কলোনি, শীতলা মন্দির। দেখা হচ্ছে আদার এক্সাইটিং ব্লগে।